হ্যালো বিনাসান, আমি অনলাইন জাপানিজ লার্নিং পেজ থেকে পল্লব সূত্রধর বলতেছি। আজকে আমরা N3 এর একটা কোশ্চেন সমাধান করবো। আমরা অনেক দিন হয়েছে N3 কোশ্চেন ভিডিও আপলোড দিতেছি না, কারণ আপনারা ম্যাক্সিমাম N5 N4 নিয়ে বলতেছেন, দ্যাটস ওয়াই এগুলোই বেশি দেওয়া হচ্ছে। তো অনেকেই মাঝে মধ্যে বলেন যে ভাই N3 কোশ্চেন দিন, N3 কোশ্চেন দিন। আমরা লাস্ট N3 কোশ্চেনটা ভোকাবুলারি মেবি 23-24 পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা দেখি 20 থেকে শুরু করি। আচ্ছা, 19 পর্যন্ত মেবি করেছিলাম, তাই না? আজকে আমরা 20 থেকে ভোকাবুলারি কোশ্চেনটা সলভ করবো, অ্যানসার কোশ্চেনটা। ওকে, আসি। দেখেন, প্রথমে দেওয়া আছে কিও নো বানগুহান ওয়া। আমি একটু বড় করে দিচ্ছি বোঝা সুবিধা। আচ্ছা, এন্ট্রির জন্য আপনারা বেশি বেশি কাঞ্জি করবেন ভাই। কাঞ্জি না পড়লে এন্ট্রি কিচ্ছু বুঝবেন না। এন্ট্রি অনেকে ভাবেন ভাই কি নাকি, কিছুই না ভাই। এন্ট্রি কিচ্ছু না, যদি কাঞ্জিটা আয়ত্ত করতে পারেন আর ভোকাবুলারি আয়ত্ত করতে পারেন ভাই, এন্ট্রি কিচ্ছু না। বিশ্বাস করেন না করেন ভাই। ওকে, আসি। দেখেন, কিওনো বানগুহান ওয়া, এটা হলো মুরিসান। এটা এন ফেব্রুয়ারি কাঞ্জি মুরিসান। আচ্ছা, মুরিসান গা ওশিয়েতে কুরেতা। আজকে যে রাতের খাবারটা মুরিসান গা ওশিয়েতে কুরেতা, আমাকে কি মুরিসান ওশিয়েতে কুরেতা, মুরিসান থেকে আমি কি শেখাটা পেয়েছি। হ্যাঁ, নিহন রিওরি নো দেশো মিসে মিসেতে সকুরি বাসটা। আচ্ছা দেখেন, আমি বাংলাটা করি। কিয়োনো কিয়োনো বানগোহান ওয়া মুরিসান গা ওশিয়েতে কুরেতা নিহন রিওরিনো ড্যাশ ও মিসেতে সুকুরিমাস। আচ্ছা, আজকে রাতে যে মরিসান খাবারটা তৈরি করছে, এটা জাপানের রিওরিনো, জাপানের খাবারের ড্যাশ ও ড্যাশটা দেখে মিসেতে সুকুরিমাসটা, মানে দেখে দেখে তৈরি করছে আর কি। যে খাবারটা সে তৈরি করছে, সে একটা জাপানের একটা দেখা, নিচে চারটা যে কোনো একটা অপশন থেকে সে দেখা কি তৈরি করছে। আমি দেখি নিচে প্রথম অপশনে আছে হইলো মেসাজি। মেসাজ, আচ্ছা মেসাজি মানে মেসেজ, মেসেজ মেসেজ। জাপানের মেসেজ দেখে কি খাবার তৈরি করা যায়? যায় না তো, তাই না? 2 নম্বর আছে রেসিপি, মানে রেসিপি। 2 নম্বর কি দেওয়া আছে কাঞ্জিতে, আর কাটাকামটা রেসিপি। রেসিপি এটা হইতে পারে, আমি একটু মিলাই। কিওনো বানগুহান ওয়া মুরি সানগা ওশিয়েতে কুরেতা নিহন্ন নিহন্ন রিউরি নো রেসিপিও মিসেতে সকুরি মাস্তা। জাপানি ভাষা, জাপানের খাবারের রেসিপি দেখে তৈরি করছে, এটা কিছুটা যায়। 2 নম্বরটা কিছুটা যায়। আমি দুই একটা সঠিক উত্তর আপাতত দিয়ে রাখতেছি, প্রথমটা তো বাদ। 3 নম্বর অপশনে দিয়ে রাখছি সাইন। আচ্ছা, এই সাইন বলতে বুঝাইছে সিগনেচার, সাইন বলি না আমরা স্বাক্ষর, ওইটা। এখন এখানে তো স্বাক্ষর দেখে খাবার তৈরি করবে না, তাই না? তাহলে এটা বাদ। ওকে, আসি 4 নম্বর। 4 নম্বরে দেওয়া আছে আননাউন আননাউন্স ওয়ান্স। আচ্ছা, আননাউন্সটা মানে কি? অ্যানাউন্স, আচ্ছা, মনে করছে অ্যানাউন্স মানে হলো আপনার ঘোষণা। অ্যানাউন্স আর কি, অ্যানাউন্স কি অ্যানাউন্স। আচ্ছা, যাই হোক, আমার উচ্চারণটা আসলে বুঝিনি তো, বাংলাদেশ থেকে নিজে নিজে পড়ছি, উচ্চারণগুলো তত ক্লিয়ার না। তারপরেও বোঝানোর ট্রাই করতেছে। আচ্ছা, অ্যানাউন্স বলতে আমরা ঘোষণা যে বলি না, ওই অ্যানাউন্স কে অ্যানাউন্স বলছে আর কি। এটা হবে না, অ্যানাউন্স দিকে তো খাবার তৈরি করে না ভাইয়া। তাহলে কি হয়? তাহলে আমার উত্তরটা কি হইতে পারে? আমরা আবার একটু মিলাই, উত্তরটা কি হইতে পারে? হ্যাঁ, আমরা আবার সবটা একটু করি। উত্তরটা অলরেডি আমরা পেয়ে গেছি, তাই না? আচ্ছা দেখেন, কিউনো বানগুহান, এই কাঞ্জি কিন্তু এগুলা কিন্তু এন ফাইভের কাঞ্জি, এন ফাইভের কাঞ্জি। বানগুহান ওয়া মুড়ি সানগা ওশিয়েতে কুরেতা, এন ফোরের কাঞ্জি। আজকে যে রাতের খাবারটা মুড়ি সান আমাকে শিখাইছে, সেটা কি নিহন, এটা এন থ্রি কাঞ্জি। রিওরিনো জাপানের খাবারের রেসিপি, রেসিপি ও মিসেতে সকুরি মাস। আজকে যে খাবারটা সে তৈরি করছে, সে জাপানের খাবারের একটা রেসিপি দেখা কি মিসেতে সকুরি মাসটা তৈরি করছে। সঠিক উত্তর আমি কি দিব? রেসিপি। ওকে, আসি 21। আচ্ছা, এটা হলো N4 এর একটা কাঞ্জি। এটা কি N4 এর একটা কাঞ্জি? আমরা N4 এর প্রথমে এগুলা পাইছি। সিনেমা হলের কাঞ্জি, এটা N4 এ কিন্তু এইবার মানে 2025 সালের, 2025 সালের এই কাঞ্জিটা 2025 সালের জুলাই মাসের এক্সামে মেবি আসছিল। এবং আরেকটা বড় কথা হলো 2025 সালের ডিসেম্বরের যে N5 এক্সাম হয়, এই কাঞ্জিটা কিন্তু N5 আসছে। যারা N5 ইয়ে করতেছেন তারা এই কাঞ্জিটাতে একটু ফোকাস দেন। আচ্ছা, আসি। এইগা নো নাকানি। এইগা মানে কি সিনেমা হল, সিনেমা হলের মধ্যে ঢ্যাস সরু, ঢ্যাস সরু
এটা হলো অন্যান্য অতগণক যেটা অতগণকের কাঞ্জি। আচ্ছা, ঢের সরু অতগণক ধানসি। আচ্ছা, এটা ধানসি বুকাটা ইয়াতে আছে। তাহলে অতগণ ধানসে মানে ছেলে মেয়ে আর কি, আমরা পুরুষ বলি না, পুরুষ বলি না, এমন বুঝেছে যে সিনেমা হলের ভিতরে ঢ্যাস শুরু ঢ্যাস করা ছেলে বা পুরুষ গা অতগণ ধানসেই গা চিচিনি সকুরি দাঁত। আচ্ছা, এটা এন্ট্রি একটা আমরা সৌমাতমে বই যারা পড়ছি ওই রুলসটাতে এটা পাবো। মতো, আমার মতো লাগে, ওর মতো লাগে, আমরা এমন একটা বলি না, আমার মতো লাগে, ওর মতো লাগে, এমন বলি না। এই সকুরি দাঁত, এই যে এই রুলসটা, এটা কি আমার মতো মনে করেন যে আমার মতো আপনাকে মনে হয়, হ্যাঁ, আবার ওর মতো ওর কি মনে হয়, মানে মনে হইতেছে এটা আমার বাবার মতো আর কি, এমন কাইন্ড অফ বুঝাইছে। তাহলে দেখি, এই জ্ঞান নাকানি ঢ্যাস স্বরূপ অতু কোনো ডান্সে গা চিচিনি সকুরি দাঁত বাবার মতো লাগে। তাহলে দেখি, মানে সিনেমা হলে ড্যাশ। আচ্ছা, অপশন গুলো আমরা মিলাই। আচ্ছা, এখানে টোটালি কাঞ্জি ইউজ করছে ভাই রে ভাই। আচ্ছা, আসি প্রথমে কি, এটা কাঞ্জিটা মেবি হাসি। আচ্ছা, হাসি মানে কি উৎপন্ন হওয়া, উৎপত্তি হওয়া আর কি, উৎপন্ন বা উৎপন্ন হওয়া। তাহলে এটা হবে সিনেমা হলের ভিতরে যে উৎপত্তি হয়েছে, এটা বাবার মতো দেখতে না। বাবার মতো দেখতে হলে কি আরেকজন পুরুষ মানে এমন একটা ছেলে দেখছে যেটা বাবার মতো দেখতে, তাহলে এখানে কি উৎপত্তি এটা বাবার মতো হইলো না, তো এটা হইলো না। তো আসি 2 নাম্বারে দেখি। 2 নাম্বার কাঞ্জিটা দিচ্ছে শস্য, মানে এটা শস্য মানে এটা হলো আপনার খরচ। হ্যাঁ, খরচ, ব্যয়। তাই সিনেমার মধ্যে যে ব্যয় হয়েছে এটা বাবার মতো দেখতে না, ওই বাবার মতো দেখতে তো আরেকটা ছেলে লাগবে, তাই না? একটা কিছু তো একটা লাগবে, এটা হবে, এটা হবে না। তাহলে দেখি। আচ্ছা, এটা হলো কেজির কাঞ্জি, কেজি মানে নোটিশ। হ্যাঁ, বিজ্ঞাপন দেওয়া, নোটিশ, আমরা বিজ্ঞাপন দিই না, বিজ্ঞাপন, এটা হলো এই বিজ্ঞাপনের কাঞ্জি কেজি। তাহলে সিনেমা হলের ভিতরে বিজ্ঞাপন কেজি স্বরূপ অত কোনো ডান্সি গাচ্ছি মানে বিজ্ঞাপনে দেখা ব্যক্তি যেটাকে বাবার মতো না, এটাও হবে না। তাহলে আমি কি দেখতে পারি, কি দেখতে পারি? আচ্ছা, এটা 4 নাম্বারটা আমি দেখি। তৌজ, এটা তৌজুর কাঞ্জি, এই কাঞ্জিটা আহ তৌজুর কাঞ্জি। তৌজ মানে হলো ইয়া হওয়া আপনার, প্রেজেন্ট মানে থাকা, উপস্থিত থাকা। তৌজু মানে কি উপস্থিত থাকা। দেখি এটা মিলে কিনা, যেহেতু তিনটা মিলে নাই ভাই, এটা তো মিলবে। এই জ্ঞান না কানি, এই জ্ঞান না কানি তৌজু সরু উপস্থিত থাকা। হ্যাঁ, ও তো কোনো ডান্সেই গা, সিনেমা হলের মধ্যে উপস্থিত থাকা ছেলে পুরুষ, ছেলেটা বা পুরুষটা বা মেল চিচিনি সকুরিদাত্তা, সকুরিদাত্তা বাবার মতো দেখতে। সকুরিদাত্তা এটা সমাতম বলে রয়েছে। তাই সিনেমা হলের মধ্যে যে উপস্থিত ছিল সে কি বাবার মতো দেখতে, ঠিক আছে নি? তাহলে 21-এর 4 নাম্বার। আচ্ছা, এই কোশ্চেনটা একটু হার্ড, আমি আবারও বলি, এনসি ভাই দেখছেন, এখন আমি বাংলা বুঝে দিচ্ছি, সহজ মনে হইতেছে না? অবশ্যই আসলে কিন্তু এত কঠিন না। মেয়ে ছেলে ভাই কাঞ্জি কাঞ্জি যদি আপনি পারেন ভাই, এন্ট্রি পাস করা আহামরি কিছু না। ওকে। আচ্ছা, আমাদের অনেক অনেক অনেকে আমাদের এন্ট্রি যখন অনলাইন ক্লাস করাই, অনলাইন ক্লাস খুব কম করানো হয়, অফলাইন ক্লাসে এন্ট্রি আমরা ম্যাক্সিমাম করে থাকি, অনলাইন ক্লাসে টুকটাক করানো হয়। তো এখানে আমাদের ম্যাক্সিমাম জাপান থেকে কিছু স্টুডেন্ট পড়ে, ওদের কিন্তু লিসেনিং ওরা খুব ফাস্ট, কিন্তু কাঞ্জি ওরা বুঝতে চায় না। আমাদের বাঙালি কিছু স্টুডেন্ট জাপান দিয়ে অনলাইন ক্লাস করে, তো ওদের থেকে আসে এই আর কি কাঞ্জি ভোকাবুলারি যদি এক্সপার্ট হবে এন্ট্রি ভাই, কিছুই না আহামরি পাস করে। তো অনেকদিন আসলে আমি নিজেও, অনেকদিন আমি নিজেও অনেকদিন এনসি পড়া হয় না, মাঝে মধ্যে ক্লাস করাই এটাই। তো এখন দেখি, এখন থেকে রেগুলার এনসি ভিডিও গুলা দিব, আর যাদের দরকার অবশ্যই তারা দেখবেন এনসি। আসলে আপনারা চাইলে তো অবশ্যই দিব। আসি 22 নম্বর প্রশ্নতে আসি। আচ্ছা, প্রথমে কাঞ্জিটি হলো এন ফোর, কাঞ্জিটি ওজেই। ওজেই মানে হলো জনবহুল, অনেক মানুষ। হম, দেখেন ওজেনো মায়েদে, ওজে মানে কি জনবহুল বা অনেক মানুষ। তাহলে এর অর্থ হলো ওজেন মায়েদি, অনেক মানুষের সামনে। র্যানফোর্ডের গান যে উতাও, উতাও মানে কি গান গাওয়া। ওজেন মায়েদি উতাও নো, উতাও নো ওয়া গান গাওয়াটাই, মানে আমরা বলি না সবার সামনে গান গাওয়াটাই, কেমন এমন বুঝেছে আর কি, সবার সামনে গান গাওয়াটাই। হ্যাঁ, হাজিমে দাত্তা নদে মানে আমি, আচ্ছা, এই কাঞ্জিটা হলো হাজিমে মাস্টার কাঞ্জি, এই যে কাঞ্জিটা, এটা আমরা অ্যান থ্রিতে পাবো, এটা অ্যান ফোর না অ্যান থ্রি কাঞ্জি, এই যেটা হাজিমে, তাহলে হাজিমে দাত্তা নদী,
ওজেনো মায়েদে উতাউনো ওয়া হাজিমে দাত্তানোদে, সবার সামনে গান গাওয়াটা ফার্স্ট টাইম, মানে আমি ফার্স্ট টাইম সবার সামনে গান গাইতেছি, এই জন্য ঢ্যাস সীতা, তাই না? মানে আমি ফার্স্ট টাইম সবার সামনে গান গাইতেছি, তাহলে আমার কি হইব? একটু নার্ভাস ফিল লাগবো। তাহলে আমরা দেখি এনে কিন্তু, হ্যাঁ এনে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু একটু একটু ডিফিকাল্ট। হ্যাঁ একটু ডিফিকাল্ট। আচ্ছা, এটা কিন্তু তকি দকি না, এটা কিন্তু তকি দকি না, এটা কি দকি দকি। দকি দকি দেখেন, দকি দকি মানে কি, আমরা এনসিতে পড়ছি। দকি দকি মানে হলো, দকি দকি সীমাস, নার্ভাস ফিল করা, নার্ভাস হওয়া, নার্ভাস আমরা বইতে পড়ছিলাম না সোমাতমেতে। দকি দকি, আচ্ছা এটা হয়তো হয়ে যাবে, তারপরে আমরা সবগুলা পড়ি। দকি দকি মানে কি, নার্ভাস ফিল হওয়া, বা আমরা আরেকটা বলতে পারি আমাদের হার্ট যখন বেশি লাফায় ওইটাকেও দকি দকি বলে, আমরা একটা লিসনিং এ শুনছিলাম। তাহলে দকি দকি নার্ভাস, আমি যখন সবার সামনে গান গাবো নার্ভাস তো অবশ্যই ফিল হবো, তাই না? এটা আমি একটা রাইট দিয়ে রাখি, তারপর দেখি দাবু দাবু। আচ্ছা, দাবু দাবি মানে হলো আহ কাইন্ড অফ বড় হওয়া আর কি। বড় হওয়া বলতে কাপড় চোপড়ে এটা হয়, দাবু দাবুটা ইউজ হয় কাপড় চোপড়। কাপড় চোপড় তো বুঝেন না, আমরা কাপড় চোপড় ওভার সাইজ হয়ে যায় না, আমার এল সাইজ আমি বললাম এক্সেল, তখন কি এটা বড় হয় না? এই জিনিসটা দাবু দাবু বলে, ওকে। আচ্ছা, গৌ গৌ। আচ্ছা, গৌ গৌ মানে হলো নাক ডাকা। আমরা অনেকেই গৌ গৌ, আমরা যারা N5 পড়ি বা N4 তারা জানা নিলাম গৌ গৌ মানে কি, N3 একটা ভোকা, গৌ গৌ মানে নাক ডাকা। যা যা, যদিও এটা এই ভোকাটা N5 ইউজ হয়। যা যা, যা যা মানে কি জুড়ে মুষলধারে আমরা বৃষ্টি যদি হয় ওইটাকে যা যা বলি। মুষলধারে বৃষ্টিটাকে আমরা কি বলি? যা যা, ওকে। তাহলে আমি কোন অপশনটা সবচেয়ে বেশি নিব? একটাই মিলে, তাই না? তাহলে ওজেন, এটাও আবার বলে ওজেন ক্যান্সার, ওজেনও মায়েরে সবার সামনে বা অনেক ব্যক্তিদের সামনে উতাও নোয়া গান গাওয়াটাই হাজিমে দাত্তা নদে এট ফার্স্ট টাইম, দ্যাটস ওয়াই কি দকি দকি সীতা নার্ভাস ফিল হয়েছিল। দেখছেন, সবার সামনে আমি প্রথম গান গেছি, দ্যাটস ওয়াই কি আমার একটু নার্ভাস ফিল হয়েছে। 83 নাম্বার পুতেরু দে, 83 নাম্বার হুতেরু দে, আহ, উমি, আচ্ছা উমি গাওয়া নো, হ্যাঁ ও আচ্ছা। দেখি হোটেলে আমরা, দেখি এই কোশ্চেনটা আমাদের বাস্তব জীবনের সাথে মিল আছে। উত্তরে উমি গাওয়া নো হেয়া এনফোরের গাঞ্জি হেয়া ও ঢ্যা সীতা গা, হুম আইতে ইনা খাত্তা। এটা আমি পড়ি। হোটেলের, হোটেলে উমি গাওয়া সাগরের দিকে কি নাই, উম সাগরের দিকে হেয়া ও ঢ্যা সীতা গা, আওয়া না আওয়াই, আরে কিনা বলে এটা আইতেই না খাত্তা, মানে আমি হয়তো হোটেলে, সাগরের একটা, আমরা হোটেলে গেলে কি করি, সিবিইউ রুম দেখি না? সিবিইউ রুম নাই, দ্যাটস ওয়াই ছিল না আর কি। আচ্ছা দেখি আমি কি বলি, অপশনটা মিলাই। তাইলে আমার অপশনটা মিলানো লাগবে এখানে। তাইলে প্রথম কাঞ্জিটা হইলো আরে, আচ্ছা মিলাস, একটা মিনিট, প্রথম কাঞ্জিটা আমি ভুলে গেছি। উম, আচ্ছা, এটা আপনার তাসুতোকো, তাস, না সরি, আচ্ছা এখানে যেটা হলো নাসুতোকো। নাসুতোকো মানে হলো কি না, মেনে নেওয়া। নাসুতোকো মানে কি, মেনে নেওয়া। হোটেলের মধ্যে কি উমি গাওয়ানো হেয়া ও মেনে নিয়ে এটা হবে? এটা হবে না। আমি হোটেলের রুম চেয়েছিলাম একটা, এমন অর্থ হবে, কিন্তু পাইনি। তাহলে এটা এই এই নাট্যকু মানে কি, নাট্যকু মানে হলো মেনে নেওয়া, মেনে নিব না। তারপর দেখি এই গানটিটা সহজ, অ্যান্সি গানটি সৌচি। হুম, সৌচি মানে কি, সম্মতি দিছি। আমি হোটেলের সাগরের দিকের একটা রুম সম্মতি দিছি কিন্তু পাইনি, এটা হবে না। রুম কি সম্মতি দিই না, আমি রুম চাই, আমার রুম দরকার, আমি সম্মতি কেন দিব? ওকে। তারপর দেখি 3 নম্বর অপশনে দেখি কিবো। কিবো মানে হলো, এই তো পেয়ে গেছি, কিবো মানে কি, কিবো আমরা অ্যান্সি পড়ছি, আমরা পড়াইছিলাম এগুলা। কিবো মানে হলো চাওয়া। কিবো মানে কি, চাওয়া বা অনুরোধ করা। অনুরোধ করা বুঝেন, চাওয়া বা অনুরোধ করা। আমি ভূতের মধ্যে উমি গাওয়ানো ইয়া ও কি বউ সীতা গা, রুমের জন্য অনুরোধ করেছিলাম বা চেয়েছিলাম, কিন্তু আইতেই না খাত্তা, পাইনি নাকি, পাইনি। আচ্ছা, আর এটা হলো জন্মির গান, যেটা অ্যানফোর্ড গান, যে জন্মি, জন্মি মানে কি প্রস্তুতি নেওয়া। তাহলে আমার 23 নাম্বার সঠিক উত্তর কি 3 নাকি? আসি আর 24 নাম্বার